হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন, জালিমের মতো আচরণ করবেন, ধরাকে সরাগেন করবেন, রক্ত দিয়ে হোলি খেলবেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন। ঠিক তেমনি মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে, যে বাঁধ দিয়েছেন, যে বাঁধ ভেঙে একাকার হয়ে গিয়েছে, আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তছনছ হয়ে যাবেন। কোন জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই। কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না, জালিম কখনো শান্তি পায় না। জালিম দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও শান্তি পায় না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, জালিমরা কখনো সফল হয় না। জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন মাঝে মাঝে, তবে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না। তাই ভাই বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমরা বিগত সময় দেখেছি অনেকেই অনেক চেষ্টা করেছেন। আলেমদেরকে, যারা জনপ্রিয় আলেম, তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোন দুরভিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই। প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে, ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী, তার উপর যে মিথ্যাচার করা হয়েছে, যে বিষোদ্গার করা হয়েছে, মানুষ কেউ বিশ্বাস করে নাই। তাই মনে রাখবেন, যে মানুষকে আপনি মানুষের কাছ থেকে দূরে ঠেলে সরে দেওয়ার জন্যে তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করেছেন, তার বিরুদ্ধে অনেক অপমান করেছেন, অনেক বাজে কথা করেছেন, আপনার রাষ্ট্রযন্ত্র যা যা আছে, যত ধরনের অ্যাক্সেসরিজ আছে সবকিছু ইউজ করেছেন, কিন্তু কোনো আলেমে দ্বীনকে কি তাদের জনপ্রিয়তা থেকে বিচ্ছিন্ন করা গিয়েছে? বরং তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে, ঠিক কিনা বলেন? থামেন, থামেন, প্রধান অতিথি চলে আসবেন, তার কথা আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। আমরা তো এসেছি কিছু কথা বলার জন্যে, আপনাদের জন্য দোয়া, আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্যে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে এখানে তো তাফসীর করে গিয়েছেন আল্লামা সাঈদী, তারপরে আর কেউ তাফসীর করতে পারবে না ঠিক মতো, ঠিক কিনা বলে? আপনারা সেই পরিবেশ সুন্দর করে দিবেন, সেই পরিবেশ আমরা চাই। ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ যদি আপনারা একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, তিনি 1 ঘন্টা কথা বলবেন, আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। এমন কিছু বিষয় তিনি নিয়ে আসবেন, যদি আপনারা সুন্দর থাকতে পারেন, শান্ত থাকতে পারেন। আমি জানি প্রচণ্ড গরম, অনেকেই কয়েকদিন আগে চলে এসেছেন, 4-5 দিন আগে খাতা বাটি কম্বল নিয়ে এসছেন। খাবারের সমস্যা, অনেকের ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে, অনেকে একটু রিল্যাক্স করতে পারেন না, আমরা বুঝতে পারি। কিন্তু আপনারা যে এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রতিদান দিবে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে প্রতিদান দিবেন। তাই মনে রাখবেন, যারা ধরাকে সরাজ্ঞান করতে চায়, যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায়, যারা জালিমের মতো আচরণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না, পরকালেও ভালো রাখেন না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, তারা দুনিয়াতেও খারাপ থাকে আর পরকালে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে, ঠিক কিনা বলেন? আসলে ভাই মনে রাখবেন, যারা এই তাফসীরুল কোরআনের বিরুদ্ধাচরণ করেন, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন, যারা হাদিসের বিরুদ্ধাচরণ করেন, যারা নীতি নৈতিকতা কথা শুনলেই ভালো লাগে না, মনে রাখবেন তাদের জন্য রয়েছে অনেক শাস্তি। দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবেন না, তারা শান্তিতে কেউ ঘুমাতেও পারবেন না, এবং তাদের কবরের জায়গা হবে একেবারে সংকীর্ণ। তারা কাল হাসরের দিন অন্ধ হয়ে উঠবেন এবং তারা বলবে, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়াতে ছিলাম চক্ষুষ্মান, আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তারা বলবে, হে আল্লাহ, পৃথিবী তো আমি চক্ষুষ্মান ছিলাম, আমি তো দেখতাম, এখন কেন আমি দেখতে পাচ্ছি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, পৃথিবীতে তুমি অন্ধের মতোই ছিলে, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে তাদের সাথেই তুমি ছিলে, যারা হক কথার বিরুদ্ধাচরণ করেছে
তাদের সাথেই তুমি ছিলে, ঠিক কিনা বলে? যারা এই সমস্ত তাফসীরুল কোরআন প্রোগ্রামকে বন্ধ করতে চেয়েছিল তাদের সাথেই তুমি ছিলে। এবং মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বসে আছেন, তিনি আমাদের জন্য সুপারিশ করার কথা, ঠিক কিনা? তিনি আমাদেরকে সুপারিশ করবেন। সমস্ত নবীদের একটা বিশেষ দোয়া, তারা দুনিয়াতে এই দোয়াটা প্রয়োগ করেছেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে তিনি ওই দোয়াটা প্রয়োগ করেননি। তিনি আমাদের জন্য শাফাআতের দোয়া করবেন, কিন্তু সেই নবী যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছেন, যারা হক কথা বলেন নাই, হক কথা শোনেন নাই, যারা কোরআন থেকে জ্ঞান অর্জন করেন নাই, তাদের বিরুদ্ধে কাল হাসরের দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা করে দিবেন। তাদের লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান সম্মানিত উপদেষ্টা মহোদয়ের আগমন, উপদেষ্টা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অসংখ্য শাহাদাতের বিনিময়ে, 2000 শাহাদাতের বিনিময়ে প্রায় 500 মানুষের চোখ হারানোর বিনিময়ে, অসংখ্য মানুষের অঙ্গহানি পঙ্গুত্বের বিনিময়ে, হাজার হাজার পরিবার নির্যাতনের বিনিময়ে আমরা যে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, এখন বেশি দাম, বেশি দাম, মানুষ বেশি তো। ও আল্লাহ আল্লাহ রে। হ্যাঁ, আপনারা স্টেজের গুলা বসেন, একটু বসেন মেহরবানি করে। আপনারা সবাই একটু বসেন, দয়া করে অতিথিবৃন্দ আপনারা বসেন। প্রধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের ঐতিহাসিক চট্টলার মানুষের হৃদয়ের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের আজকে ৫ম দিবসে সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আলোচকবৃন্দ, সম্মানিত সভাপতি আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা শামীম সাঈদী এতক্ষণ ধরে আপনাদের খেদমতে বক্তব্য পেশ করেছেন। ডক্টর মিজানুর রহমান সাহেবেরও সহযোদ্ধা, উনিও বক্তব্য রেখেছেন। আমি আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আমাদের সম্মানিত ইন্টারিয়াম গভর্নমেন্টের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, ধর্মীয় উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট সম্ভ্রান্ত শিক্ষাবিদ পরিবারের, রাজনৈতিক পরিবারের সন্তান জনাব আ.ফ.ম. খালিদ হোসেনের খেদমতে কয়েকটা কথা রাখতে চাই। সম্মানিত মাননীয় উপদেষ্টা, আপনি চট্টলার গৌরব, আপনি আমাদের আলেম সমাজ, ইসলামী ব্যক্তিত্ব এবং ইসলামী জনতার হৃদয়ের স্পন্দন। আপনাকে নিয়ে বাংলাদেশের আলেম ওলামা, সর্বস্তরের মানুষ বুক ভরা আশা নিয়ে আপনার নিকট আকাঙ্ক্ষা করছেন। আপনি ধর্ম মন্ত্রণালয়কে 18 বছরের জঞ্জাল পরিষ্কার করে সেকুলারদের প্রেতাত্মা যারা
ধর্ম মন্ত্রণালয়ে আছেন তাদেরকে সরিয়ে দিয়ে তাদের চিন্তা চেতনা কবর রচনা করে বাংলাদেশের তৌহিদি জনতার ধর্মীয় চেতনাকে আপনি ধর্ম মন্ত্রণালয়ে উজ্জীবিত করে দেবেন। এক নাম্বার অনুরোধ, সরকারি আলিয়া নেসাবের আলেম আর আমার দেওবন্দি কওমি নেসাবের আলেমদের মধ্যে যেই বিভেদ আছে, মেহরবানি করে দয়া করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত, বিশ্ব বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব ডক্টর শফিকুর রহমান বাংলার মানুষের কাছে যে মেসেজ দিয়েছে, আলিয়া এবং কওমি আলেমদের দেওয়াল ভেঙে দিয়ে চুরমার করে সরকারি বেসরকারি ওয়াহাবি সুন্নি কিয়ামি না কিয়ামি সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করবেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনি আমার চট্টগ্রাম নয়, হাটাজারি নয়, আলিয়া নয়, গারাঙ্গিয়া নয়, বাইতুস শরফ নয়, সমস্ত মাদ্রাসার আলেমদের নয়নমণি হচ্ছেন আপনি। কারণ আপনার শ্বশুর খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই পার্লামেন্টে বক্তব্যের মাধ্যমে উপাধি পেয়েছিলেন খতিবে আজম, অনলবর্ষী বক্তা হিসাবে। আপনার শ্বশুর বাংলাদেশে ইসলামী আন্দোলনের নক্ষত্র ছিল খতিবে আজম মরহুম মাওলানা সিদ্দিক আহমদ, নিজাম ইসলাম পার্টির নিখিল পাকিস্তানের সেক্রেটারি। তাই আপনার নিকট আশা করি আপনার মন্ত্রণালয়ের এই সময়ে মনে করবেন না আপনারা ইন্টেরিয়ম গভর্নমেন্ট এসেছেন, স্বল্প সময়ে চলে যাবেন না। বাংলার মানুষের হৃদয়ের সমর্থন ইন্টেরিয়ম গভর্নমেন্টের প্রতি রয়েছে। আমার ডক্টরীয় অনুজেদ এবং ইন্টেরিয়ম গভর্নমেন্ট আপনাদের মুর্দাবাদ দিতে হয় নাই, জিন্দাবাদ দিতে হয় নাই, পোস্টার চাপাইতে হয় নাই, ইলেকশন হয় নাই। নীরবে মানুষ 18 কোটি মানুষ আপনাদেরকে রায় দিয়েছে, আপনারা সরকার গঠন করেছেন, উপদেষ্টা হয়েছেন। তাই আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। 2 নাম্বার, মেহেরবানি করে দয়া করে বাংলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এটা একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান। এইখানে আছে জামাত, এখানে আছে নিজাম, এখানে আছে হেফাজত, এখানে আছে জমিয়ত উলামা ইসলাম, এইখানে আছে খেলাফত মজলিস, এইখানে আছে খেলাফত জব্বানি, এইখানে রয়েছে খেলাফত ইসলাম। আমরা সবাই মিলেই আমাদের অরাজনৈতিক সংগঠন হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম। দীর্ঘদিন ধরেই আল্লামা হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে এই সমাজ কল্যাণ পরিষদ সমাজ সেবামূলক অনেক কাজ সম্পাদন করেছেন। আজকে আপনারা নিকট 2 নম্বরের দাবি, চট্টগ্রাম জামে মসজিদ অত্যন্ত নিগৃহীত। কুয়েতের প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছিল শুধুমাত্র একজন ব্যক্তির কারণে, যার নাম আপনি জানেন। শুধু তার কারণেই চট্টগ্রাম শাহী জামে মসজিদ 18 বছরে নিগৃহীত হয়েছে। 500 বছরের মসজিদ আমরা সংস্কার করতে পারি নাই। তাই আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনয় অনুরোধ, আপনি জুমাবারে ওয়াদা করেছেন, এইবারে সরকার আপনি বলেছেন 10 কোটি টাকা স্যাংশন করেছে। এর আগে 4 দলীয় জোট বেগম খালেদা জিয়া 19 কোটি টাকা স্যাংশন দিয়েছিল। আপনার নিকট দাবি আগামী 1 মাসের মধ্যেই জামে মসজিদ সংস্কারের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে চট্টগ্রামে এনে আমাদেরকে 25,000 মানুষ নামাজ আদায় করতে পারে মদিনায়ে মুনাওয়ারার আদলে জামে মসজিদকে আপনি তৈরি করে দেবেন, এটাই হলো আমাদের দাবি। 3 নাম্বার, ইফতাহি মাদ্রাসা
স্বাধীনতার 53টি বছর আমার ইবতেদায়ী মাদ্রাসাকে আমরা স্বীকৃতি আওতায় আনতে পারি নাই। আমি পার্লামেন্টে 1993 সালে বক্তব্য রেখেছি ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের মান দেওয়ার জন্য। আপনি আজকে এখানে আছেন, ইবতেদায়ী মাদ্রাসার আমার শিক্ষক বৃন্দ আলেমেরা আজকে 53 বছর সরকারের কোনো অনুদান পায় না। 4 দলীয় জোটের আমলে একমাত্র সাইফুর রহমান গণশিক্ষার মাধ্যমে কিছু বেতন দিয়েছিল। এইবার আগামী বাজেটের মধ্যেই ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমমানে মর্যাদা দিয়ে শিক্ষকদের বেতন বরাদ্দ করতে হবে। আমরা চাই আপনার কাছে, আমরা চাই ডক্টর ইউনূসের কাছে, আমি চাই যারা আমাদের উপদেষ্টা হিসাবে আমাদের রয়েছেন তাদের নিকট আবেদন করব ইবতেদায়ী মাদ্রাসা যেন ইসলামী শিক্ষার কেন্দ্র হিসাবে মাদ্রাসার সমগ্র শিক্ষকেরা যেন সরকারের আওতায় বেতন পায়। 4 নম্বর, ইমাম সাহেব, হাই রে হাই, মাত্র 4000 টাকা বেতন, 2 বেলা ভাত খায়, মানুষের গরজ গরজ যাই। আর আপনারা সেক্রেটারিয়েটে যারা আছেন, বেসরকারি ভাবে যারা আছেন, কেউ 3 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ এইভাবে বেতন মারেন। আর আমার দেশের আমাদের আওলাদ রাসূল আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব, আমাদের চট্টলার মানুষের নয়নমণি সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি হাফিজুল্লাহ তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ, উনি আখেরি মুনাজাত করবেন। হুজুর, আজ জামে মসজিদের হতা হয়ে গেলে প্রিয় ভাই সব, এই আলিঙ্গন যেন জামে মসজিদ উদ্বোধনের আলিঙ্গ হয়, এটাই দেখতে চাই। 4 নম্বরে, মসজিদের ইমাম সাহেব 4000 টাকা বেতন, আমার বহুত শুনি যেটা বলে 5 লাখ টাকা বেতনও আছে। এই বৈষম্য বরদাস্ত করা যায় না। বেতন কাঠামো ভাঙতে হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সমান অধিকার হিসাবে বেতনের আপনি ভারসাম্য রক্ষা করে বেতন রক্ষা করতে হবে। আপনি আমার সাথে আলাপ করেছেন, প্রত্যেকটা মসজিদের ইমামকে, বিশেষ করে উপজেলা পর্যায়ের শাহী জামে মসজিদের ইমামদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে মিনিমাম একটি সম্মানী প্রত্যেক ইমাম সাহেবদের জন্য বরাদ্দ করতে হবে। শ্রমিকেরা আন্দোলন করলে 15,000 থেকে 25,000 টাকা বেতন দেন। ইমাম সাহেবেরা আন্দোলন করেন না বলেই আপনারা তাদেরকে বেতন দিবেন না, এটা হতে পারে না, পারবে না। অবশ্যই ইমাম সাহেবদের বেতন নির্ধারণ করতে হবে। প্রিয় ভাই সব, 4টি কথা বললাম, আরো কিছু কথা আছে, এখন বলবো না। কথা হলো, উপদেষ্টা মহোদয় ভয় করবেন না, হতাশ হবেন না। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হতাশ হবেন না। আপনারা মনে করছেন একটু একটু মিছিল হচ্ছে, একটু একটু রাস্তায় নেমে গুডুর গাডুর করতেছে, বোধহয় এরা আবার রাস্তায় নামবে। কিয়ামতের ফজর হবে, সেকুলারিজম আর বাংলাদেশে আসতে পারবে না ইনশাআল্লাহ। সর্বশেষ বক্তব্য, সম্মানিত প্রধান অতিথি, মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস আপনাকে অসম্ভব ভালোবাসে। আপনার থেকে মসলা মশাইল জেনে নেবার চেষ্টা করেন, আমি জেনেছি, শুনেছি। বেচারা আসলে বড় স্কলার, ধর্মীয় ভাবেও যাতে স্কলার হয়, আপনি উনার পাশে পাশে থাকবেন। তাই কা বাংলাদেশে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, যার ভোট তাকে দেব, যাকে খুশি তাকে দেব, সেই রকম একটি পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা যে সংস্কারের উদ্যোগ দিয়েছেন, আমরা চট্টলবাসী আপনাদের পক্ষে রয়েছি। আমরা আপনাদেরকে সমর্থন দেব, রাজপথ দখলে রাখব। তারপরও আপনারা পিছপা হবেন না, হতাশ হবেন না। সর্বশেষ প্রিয় ভাই সব, আসুন, প্রধান অতিথি আপনি সমাজ কল্যাণ পরিষদে এসেছেন। আমাদের একটা ছোট্ট জায়গা ছিল, এই জায়গাটা সরকার বরাদ্দ দিয়েছিল। ওরা এশিয়া
আমাদের অফিসটা দখল করে নিয়েছে। বুঝেন তো কারা দখল করেছে? ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার গোষ্ঠী, আওয়ামী লীগের গোষ্ঠী, শেখ মুজিবের গোষ্ঠীরা অফিস দখল করেছিল। আজকের সভাপতি উনি শিক্ষাবিদ মানুষ, বড় নরম, বলছে যে দখল করে নিয়ে গেছে, আবার একটা দরখাস্ত করব, দিলে আমরা পাবো। আমাদের না, 5 তারিখ বিপ্লব, 6 তারিখের মধ্যেই ইটারা রাইতে বার করে দিই, আমরা দখল করে ফেলেছি। মাননীয় উপদেষ্টা, এই জায়গাটাতে আমরা 10 তলা ভবনের একটা বিল্ডিং করতে চাই। মেহরবানি করে এই জায়গাটা আমাদের নামে বরাদ্দ করার জন্য 99 বছরের লিজ যেটা আছে, আপনাকে সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইসব, আর ওনাকে আরো পাবো তো, বক্তৃতা আর না। এখন আপনাদের সামনে প্রধান অতিথি হিসাবে আজকের এই বিশাল আজিমুস শান নূরানী তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি রূহানী ফায়জাতের মাহফিল অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা শামসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুমিনুল হক চৌধুরী, বদিউল আলম, শ্রমিক কল্যাণের এম.এ. তাহের সহ আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের রূহানী ফায়জাতের এই নূরানী আজিমুস শান তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার জন্য আমি নগণ্য মানুষ বিনয়ের সহিত আপনার নিকট অনুরোধ করছি। এখন বক্তব্য রাখছেন ডক্টর আফম খালিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং ওয়াইজিন, ধর্মীয় উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 5 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আজকের এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই তাফসীরুল কোরআন মাহফিল এখন 27 বছর। এটা বাংলাদেশের বরেণ্য মুফাসসিরে কোরআন হযরত আল্লামা মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের স্মৃতিধন্য। আমরা দোয়া করি হযরত সাইদি সাহেবকে আল্লাহ তাআলা মাগফিরাত করুন, জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ কোরআনুল করিমকে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং অভিন্ন। একেবারে রাবাত থেকে জাকার্তা, দুনিয়ার যারা কলেমাগো, যারা কোরআনুল করিমের ছায়ায় বড় হয়েছে, তারা এক। হতে পারে ভাষার ভিন্ন, হতে পারে রঙের ভিন্ন, হতে পারে সাইজের ভিন্ন, কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মহাব্বত করি। এবং নানা দেশে নানা মাযহাব, নানা দেশে নানা তরিকা। আপনি এক পীর সাহেবের তরিকায়, আমি আরেক পীর সাহেবের তরিকা। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক দলের সাথে যুক্ত, আমি আরেক দলের সাথে যুক্ত, কিন্তু কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন। মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে। আমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত, ঐক্যে উম্মতের ঐক্য ধরে রাখতে হবে।
আজকে পৃথিবীর সমস্ত মুসলমান 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুনভাবে লেখা হতো। বাংলাদেশে 18 কোটি মুসলমান, আর ভেদাভেদ নয়, আর সংঘাত নয়, একতলাপ থাকবে, একতলাপ ছিল, কিন্তু ইত্তেফাক মাল ইখতিলাফ, একতলাপ নিয়েই আমরা ইত্তেফাক হব, মতবিরোধ নিয়েই আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলামা, পীর মাশায়েখ, জোয়ামা, নকাবা, ওরাফা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, এক চিন্তার অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি, আগামীকাল যে সূর্য উঠবে সেই সূর্য হবে নতুন সূর্য। এবং আমি নয়া দিগন্তে 2019 সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি, এবং মুসলমানদের ঐক্য, কওমি আলিয়ার ঐক্য, বারে বারে আর্টিকেল লিখেছি। এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমাদেরকে বিভক্ত রাখার জন্য চক্রান্ত চলছে, আমাদেরকে সচেতন সতর্ক থাকতে হবে। এবং ইনশাআল্লাহ আজিজ, কেবল ভোটের ঐক্য নয়, হোক না ভোট কেন্দ্রিক ঐক্য হোক, এমনি আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, একে অপরের ঘরে যেতে পারি, একে অপরের সাথে বসতে পারি, এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আলেম যারা, কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে, পারঙ্গমতা আছে, তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ, ব্যক্তি, পরিবার, সমাজ সোনার সমাজে পরিণত হবে। আমরা যদি সরকার পরিচালনায় দিনদার, পরহেজগার, আলেম ওলামাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায়, তাহলে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটের মানসিকতা, অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাআল্লাহ। অতএব আসুন ফেসবুকে, টুইটারে, ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতাগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি। এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না। আসুন আমরা মনকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। যাদের মন ছোট তাদের মাধ্যমে বড় কাজ হয় না। We have no room in our heart to accommodate others. অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না। এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে। সম্মানিত হাজরিন, আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন। ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন, 99 বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন, আপনারা আবেদন করেন। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি 100 এর জন্য কাজ করব। দ্বিতীয়, আমার মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন, এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে। আমি ইনশাআল্লাহ আজিজ 16 বছরের জঞ্জাল 6 মাসে পরিষ্কার করা যায় না। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আগে প্লেনের ভাড়া ছিল হজে 1,97,000। আমি 4 বার বিমানের অফিসারদের সাথে বসে এটা 1,67,000 নামিয়ে এনেছি। এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি। পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম, আমাদের দেশে জাহাজ নাই।
জাহাজ নাই।